ম্যাকাস আজকে আলোচনা করতে চলেছি ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন এবং প্রজাপতি 2 এর এক্সক্লুসিভ আপডেট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তোমরা ভালো করে জানো প্রত্যেক সপ্তাহে মাল্টিপ্লেক্সের কালেকশন বের হয়। এটা কিন্তু অরিজিনাল বা অফিসিয়াল, এটাতে কোনো রকম জল মেশানো বা কোনো রকম ভুয়া তথ্য দেওয়ার কোনো রাস্তা নেই এখানে। এটা তোমরা সকলে জানো বা জেনুইন। তো এবার আসি ন্যাশনাল মাল্টিপ্লেক্স, এটা শুধুমাত্র কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন। দুর্গাপুজোতে যে 4টা বাংলা সিনেমা রিলিজ পেয়েছে তোমরা সকলেই জানো, 4টা বাংলা সিনেমার শুধুমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু দেওয়া হয়েছে। লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন কিন্তু তথ্য কিন্তু এখানে দেওয়ার নেই। তো এবার আসি যে কালেকশনটা এসছে রঘু ডাকাতের মোট যেটা কালেকশন 2,18,00,000 কালেকশন। এবার রক্তবীজ 2 1,84,00,000, 1,84,00,000 এটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে কিন্তু কালেকশন। দেবী চৌধুরানীর মোট যে ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন চতুর্থ সপ্তাহে এটা এসে দাঁড়িয়েছে মোট 64,00,000। এবার যত কাণ্ড কলকাতা, এই সিনেমাটাকে না বললে কিন্তু নয়। এই সিনেমাটা বিশাল যে প্রচার প্রমোশন হয়েছে তা কিন্তু নয়, তোমরা সকলেই জানো। না প্রচার প্রমোশন, না হাইপ, না ইভেন্ট, না কোনো কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাইনি। কিন্তু তবুও এই সিনেমাটা চতুর্থ সপ্তাহে এসে এটা ভালো কিন্তু ওপেনিং বলা চলে আমার মতে, যেহেতু সিনেমাটা কোনো রকম কিছু হয়নি। এবার লো বাজেটের এটা সিনেমা 1,09,00,000, ভালো একটা কালেকশন। তো এটা ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন। এবার রঘু ডাকাতের প্রতি বা রক্তবীজ 2 বা দেবী চৌধুরানী, এই 3টে সিনেমার প্রতি আমাদের একটু অ্যাট্রাকশন বেশি ছিল। আমরা ভেবেছিলাম এই 3টা সিনেমা ফাটিয়ে বিশাল ব্যবসা করবে। হ্যাঁ, ব্যবসা ভালো করেছে, আমি খারাপ বলছি না, কিন্তু যেরকম আশা ছিল সেরকম কিন্তু হয়নি বন্ধুরা। এবার আসি রঘু ডাকাত সিনেমাটা মোটামুটি কালেকশন করেছে, কারণ 2,18,00,000 এটা কমার্শিয়াল সিনেমার জন্য আমি মনে করি বিশাল। কারণ অন্যান্য যারা অভিনেতা আছে অনেকে তো মেন স্ট্রিম ধারার সিনেমা বানায়, মেন স্ট্রিম সিনেমা হিসাবে 2,18,00,000 চতুর্থ সপ্তাহে এটা কালেকশনটা আমি বলবো যে হিউজ। কারণ 30,00,000, 54,00,000, 75,00,000 এরকম কিন্তু থাকে, এর উপরে কিন্তু যেতে পারে না। খুব জোর হলো 1 কোটির উপর আর কিন্তু যেতে পারে না। বেশিরভাগই আমরা সিনেমাগুলো দেখেছি। সেই জায়গায় রঘু ডাকাত এত নেগেটিভ খারাপ রিভিউ আসার পর, এত নোংরা ট্রোল হওয়ার পর যে 2,18,00,000 করেছে, এটা কিন্তু বিশাল। রক্তবীজ 2 এর কথাও যদি বলি, রক্তবীজ 2 এটাও মেন স্ট্রিম ধারার সিনেমা, এটাও কিন্তু ভালো একটা কালেকশন আমি বলবো বাজেট অনুযায়ী। কিন্তু আশা, এটা হয় না, আশা থাকে বিশাল। কারণ আমরা স্বাভাবিক উইন্ডোজের সিনেমা মানে আমরা তুলনা করব যে বহুরূপীর, সামনে বছর বহুরূপী পেয়েছিল, বহুরূপী কেমন কালেকশন করছে সেটার সঙ্গে মিলাতে যাব। তো সেই তুলনা দেখতে গেলে, বহুরূপীর মতো তুলনা করতে গেলে এটা হয়নি। এবার রঘু ডাকাতের কথা যদি বলি, রঘু ডাকাতকে আমরা মিলাতে যাবো কোন সিনেমা, খাদান বা ধূমকেতুর সঙ্গে। কারণ খাদান অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, তোমরা সকলে জানো। ধূমকেতুও তাই অল টাইম ব্লকবাস্টার। আমরা সেই সাকসেসটার উপর তাকিয়ে কিন্তু আমরা এটা বিচার করি। তো সেই বিচারটা করতে গেলে মানে রঘু ডাকাত এবং ধূমকেতু বা খাদান, এই যে 3টা সিনেমা স্বাভাবিক আমরা রঘু ডাকাতের তুলনা করতে যাব খাদান এবং ধূমকেতুর সঙ্গে। তো সেই তুলনায় কিন্তু ব্যবসাটা হয়নি যদি এটা বলতে চাই। তবে হ্যাঁ, মোটামুটি ভালো বিজনেস করেছে, বক্স অফিস কভার করে নিয়েছে এবং হিট বলাই যায় নির্দ্বিধায়। রক্তবীজ 2 এর কথাও যদি বলি, এটাও মোটামুটি একটা বাজেট কভার করে নেবে এই সিনেমাটা। কারণ সিঙ্গেল স্ক্রিন রয়েছে, লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে সমস্ত জায়গায়, এবং ওটিটি তো আছেই, টিভি রাইটস তো আছেই, এগুলো তো আছেই। তো মেকআপ করে নিয়েছে। রঘু ডাকাত যদি বলি, রঘু ডাকাত হিট। রক্তবীজ 2 যদি কথা বলি, বাজেট কভার করে নিয়েছে, মানে সাকসেস। এই সিনেমা দুটোকে সাকসেস বলা যায়। দেবী চৌধুরানী সিনেমাটার বাজেট আমার জানা নেই, তো এটা সম্পর্কে কী বলবো, আমার যেহেতু জানা নেই তো এদিকে যাচ্ছি না বলতে। কিন্তু রক্তবীজ 2 হোক বা রঘু ডাকাত হোক বা দেবী চৌধুরানী হোক, এবার 4 নম্বর যেটা সিনেমা ছিল, যেটা কোনো আলোচনাই হয়নি, এই সিনেমাটা নির্দ্বিধায় ভাই ব্লকবাস্টার বলা যায়। এটা ব্লকবাস্টার এই জন্য বলা যায় কারণ এই সিনেমাটা প্রচার নাই, প্রমোশন নাই, বাজেট অল্প,
সামান্যতম একটা বাজেট, মাল্টিপ্লেক্স ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশনে তো মোটামুটি 1 কোটি ক্রস পার করে দিয়েছে। তো এর বাজেট খুব বেশি যে হবে আমার তো মনে হয় 1 কোটি বাজেট হবে কিনা সন্দেহ আছে। তো ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন শুধু এটা, লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন তো আছেই। তো এটাই বলবো, ভালো কালেকশন, খারাপ বলা যাবে না। তবে হ্যাঁ, আমাদের আশা ছিল বিশাল, কারণ এবার 4টা সিনেমা একসঙ্গে আসার পর হুড়োহুড়ি গুতোগুতি যেভাবে নোংরামি হলো, যার কারণে বিশাল বিজনেসটা করতে পারেনি। তবে হ্যাঁ, কন্টেন্টের জোর, অবশ্যই কন্টেন্টের জোর সবসময় সাকসেস হয়। কন্টেন্টের জোর এবং নিশ্চয়ই আছে, যতক্ষণটা কলকাতার অবশ্যই আছে বলেই তো নিজের দমে শো সংখ্যা এত কম পাওয়ার পরেও দেবী চৌধুরানীর থেকেও ভালো কালেকশন করছে, এটা থেকে প্রমাণ। তো আর একটু নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তো ছিলই বলেই সিনেমাগুলো, প্রত্যেকটা সিনেমার খারাপ রেজাল্ট আসলো। এবার আরেকটা কথা, এক্সক্লুসিভ আপডেট না দিলেই নয়, যেটা দেবদার আপডেট। আমি তো প্রথমে বললাম যে প্রজাপতি সিনেমাটা কি সাকসেস হয়েছিল তোমরা ভালো করে জানো। প্রজাপতি কিন্তু হিউজ সাকসেস, মিঠুন চক্রবর্তী এবং দেব, এই যে জুটিটা হিউজ সাকসেস ছিল কিন্তু সেই সময় দাঁড়িয়ে। এবার প্রজাপতি 2 আসছে, ইতিমধ্যে ডাবিংয়ের কাজ স্টার্ট হয়েছে দেখলাম। তো এই সিনেমাটা যে ফাটিয়ে বিজনেস করবে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ মানুষের একটা এক্সপেকটেশন আছে, মানুষের একটা আশা আছে। কারণ প্রজাপতি একটা যে লেভেলে সাকসেস হয়েছে, মানুষ যারা দেখেছে তাদেরকে, অনেকে লোক আছে যে 2বার 3বার 4বার পর্যন্ত দেখতে গেছিলো, তাদের এই সিনেমাটা মানে আগ্রহীত তারা আছে এবং দেখার একটা কৌতূহল আছে যে এই সিনেমাটা আসুক, দেখবো। কারণ দেব এবং মিঠুন চক্রবর্তী প্লাস টিএমসি বনাম বিজেপি, মানে একই ছাদে দেখার একটা, মিঠুন চক্রবর্তী তো একটা বড় তারকা, দেবদাও বিশাল বড় একটা তারকা, 2 তারকা মহারথ তারকা একসঙ্গে যেন হয়েছে প্রজাপতি 2, তো ব্লাস্ট তো হতেই চলেছে, যতই যাই আসুক কেউ আটকাতে পারবে না। দেবের সময়টা এখন ভালো, এটার জন্য তো উদাহরণ রঘু ডাকাতের মতো খাজা সিনেমাও পার করে দিয়েছে, ধূমকেতুর মতো সিনেমা, খাজা সিনেমা হওয়ার সত্ত্বেও পুরাতন একটা সিনেমা, তা সত্ত্বেও বিশাল রেঞ্জের একটা বক্স অফিস কালেকশন আনতে যেহেতু পারে, তো এখানে তো মিঠুন চক্রবর্তী রয়েছে প্লাস দেব রয়েছে, কী লেভেলের সাকসেস আসতে পারে, কী লেভেলের বক্স অফিস আসতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না। যেটা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে 5টা বাংলা সিনেমার রিলিজ করার কথা ছিল, এখন শুনতে পাচ্ছি 3টা সিনেমা রিলিজ পাবে যে কোনো, দেখা যাক। এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।